উম্মতে রসুল, আমরা সেই নবীর উম্মত। ঠিক নেবে ঠিক? কিন্তু এত দলাদলির কারণে 92 জন মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছি। আমি কোন দল, উনি কোন দল, আমার টুপি কেমন, ওনার টুপি কেমন, আমি কোন পীরের মুরিদ, উনি কোন পীরের মুরিদ। আমার পীরের মুরিদ হইলে সব লোক ভালো, আমার পীরের মুরিদ না হলে সে লোকটা আর ভালো না। ওর মার্কাইটা ওর দিক তাকাইব না। ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জাতীয় পার্টি, ও জামাত ইসলাম, ও শাসনতন্ত্র, ও ছাত্র শিবির, ও শাসনতন্ত্র, ছাত্র আন্দোলনের ছেলে, ও ছাত্রলীগ, ও যুবলীগ, ও ফন্না দপনা, এই পীরের মুরিদ ওই পীরের মুরিদ, এই ডিভাইডেড করতে করতে এখন 92 জন মুসলমানের বেসিক শক্তি 92 টুকরো হয়ে গেছে। টঙ্গীর ইস্তেমায় লোক হয়, চরমোনায় লোক হয়, বোরহানুদ্দিন কলেজ মাঠে লোক হয়, সরসিনায় লোক হয়, বাটামারায় লোক হয়, তবু এই জমিনের মধ্যে নারায়ে তাকবীর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারণ। রাগ করলে আর জীবনে দাওয়াত দিয়েন না, কিন্তু আমাকে বলতেই হবে, হাউ এভরি মাস যে করিয়াই হোক এই জিন্দেগির পরিবর্তন আনতেই হবে। না হয় বলে রেখে গেলাম, আমার মতো একটা ছোট্ট নমুসলিম, এলেম নাই, কালাম নাই, ভাব নাই, ভাষা নাই, ভঙ্গিমা নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, এই মুসলিম মিল্লাতের কপালে ভোগ শুরু হয় না, হবে আর শেষ হবে না। রাগ করছেন নাকি আপনারা? আফসোস করে বললাম এই কারণে, আজ আমরা ভাগ করতে করতে সব ভাগ করে দিচ্ছি। এত ভাগ তো ইসলামের মধ্যে থাকার কথা ছিল। ঐতিহ্যবাহী সরকারি আব্দুল জব্বার কলেজ ময়দান, বোরহানুদ্দিন ভোলা 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল এহতারাম কাবিল এহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে 4 দিনের সমাপনী দিবসে আখিরি মোনাজাতকে সামনে নিয়ে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই মহতি মাহফিলে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আরেকবার উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। আজও মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল গঙ্গাপুরী হুজুর, পরবর্তী সময় ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুরের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায়, মানুষ কাকে বলে, দিন ইসলাম, ইমান, আমল, নবী রাসূল, পীর বুজুর্গ, তবলিগ, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, জাতি কোন দিকে যাইতেছে, এই বিভিন্ন দিকের উপর কম সময়ের মধ্যে হলেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা যা করেছেন। এরপরে নতুন কোনো আলোচনা করার এলেম কালাম, ভাব ভাষা, ভাব ও ভঙ্গিমা, দক্ষতা ও যোগ্যতা কোনোটি আমার ভিতরে নেই। আর আমি আপনাদের বোরহানুদ্দিন কলেজ মাঠে একদম নতুন আসি নাই, আমি মনে হয় আরও 2-1 বার এখানে এসেছিলাম। আমার কথা আপনারা সকলেই জানেন, সকলেই শুনছেন, তবু দীর্ঘদিন পরে আপনাদের সাথে বসতে পেরে, আপনাদের দোয়া নেওয়ার মতো একটা পরিবেশে আসতে পেরে নিজকে সৌভাগ্যবান মনে করতেছি। কারণ যেই সময় সারা দুনিয়াটা করোনা মহামারীর কারণে স্থবির হয়ে গেছিল, সেই সময় থেকে কিছুটা হলেও আমাদেরকে আল্লাহ একটা সুন্দর পরিবেশের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেছে। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। খুশি না ভাইয়া? করোনার উপরে অনেক কথা হয়েছে, আজও বক্তারা বলছে, দৈনিক কিছু না কিছু কথা মনে হয় বলে এখন বক্তারা, ঠিক না? কিন্তু আমি জিজ্ঞেস করি, করোনায় মরলো কারা?
যারা মারা গেছে তারা খারাপ মানুষ না, বলকে আরো দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহে পরিণত করে দেয়। বলেন না, বলেন না, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি ওয়াজ করব, বক্তৃতা করব, তার আগে আমি জানতে চাই এদেশের কটা হাফেজিয়া মাদ্রাসার ছেলে করোনায় মারা গেছে, একটা লিস্ট দেন আমাকে। কটা নুরানির ছেলে মারা গেল, কটা কেরাতুল কোরআনের ছেলে মারা গেল, কজন মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম মারা গেল, জোরে বলেন না। বোরহানুদ্দিনের কয়টা রিকশালা মারা গেছে প্রিন্সিপাল হুজুর, কয়টা ভ্যানালা মারা গেল, জোরে বলেন না। কয়টা জন্মজুর বদলা বাসা মারা গেল, কমিশনার সাহেব, কমিশনার নাম শুনছি না বারবার, কি জানি কি মানুষ আলহামদুলিল্লাহ দার জওয়ানি তওবা করদম শিওয়াই পয়গম্বরি ওয়াক্তে পীরি গরগে জালাম মিশওয়াত পরহেজগারি। এই কমিশনার যে দুইটা কথা বলছে, সুদ খাবো না আর ঘুষ খাবো না, জোরে কর নারে তাকবীর। এই কমিটমেন্টের উপর ঠিক থাকলে খালেদ বিন ওলীদের সাথে এক জান্নাতে থাকতে পারবে। ঠিক না? ঠিক, জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান। কার কথা? এই দুইটা কথাই যথেষ্ট যদি ইস্তেকামত থাকা যায়। আর আমি মনে করি পারবে, রক্ত মনে হয় ভালো, আমি তো সব চিনি না, কি ধারণা আমাদের ভালো রাখা হচ্ছে। আর ভাগাভাগি করে কিন্তু ইসলাম শেষ করছি, রাগ হবেন না তো মনির ভাই? আবার কোন দিকে না কোন দিকে আহ্বাও না বুঝতে বাস করলে আবার শেষ পর্যন্ত এনে সিলিপ দিয়ে হুজুর এই কথা বলবেন না, এই কথা বলবেন। আমি বলছি তাইলে আপনারা যাই ওয়াজ করেন, আমার আজকের দিনে আলহামদুলিল্লাহ এই কমিটি স্ট্রং, আই ডাউট। কিন্তু আমি জিজ্ঞেস করি, যারা মারা গেল তারা খারাপ মানুষ না, কিন্তু মারা তো গেছে নামি দামি মানুষ, জাতির সম্পদ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে চলে গেছে বিদেশ, কিন্তু বাঁচতে পারে না, বাঁচাইতে পারে না। জোরে বলেন। আগে তো দোয়া করে নিছি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেব। গভর্নমেন্টের আমাকে কিছু ভাতা দেওয়া উচিত, পাই নাই একটা, মাগনা দোয়াড়ি খালি করিয়ে দিছি। আর হুজুরে দোষ, হুজুররা খালি টাকা খায়। ওয়াজের পরে একটা এই 3 দিন বাসি মুরগি দিয়ে নগদ খাওয়াই দিয়া, কয়টা খুচরা টাকা গণ্য দিয়ে কয়েক টাকা দিছি। রাগ হইতেছেন না কেন? রিক্সার মধ্যে যাইতেছে 3 জন, কয়জন রিক্সা ওঠা উচিত? কয়জন? 3 জন যাত্রী নেছে, সাফাসাফি করে 3 বন্ধু বসছে। রিক্সালা বোরহানুদ্দিন ওই সিগন্যাল গোল চক্করের কাছে যাই কয়, ভাই যান আপনার একজন নামেন। কেন? কয় সামনে ট্রাফিক সার্জেন্ট আমার মারবে। 3 বন্ধু কয় যে খবরদার, তোর কোনো চিন্তা নাই, ট্রাফিক সার্জেন্ট আমাকে বন্ধু, হ্যাঁ আমাকে আত্মীয় লাগে। রিক্সালা তো মনের আনন্দ যাইতেছে, হ্যাঁ গো আত্মীয় হইলে আমার কোনো ভয় আছে? আমি 10টা বেশি পাবো। এককালে ট্রাফিক তার মনে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক সার্জেন্ট হাত জাগাইছে। রিক্সালা যে স্যার 3 জন লইছো কেন? রিক্সাওয়ালা আপনাকে বলে বন্ধু। 3 ওটা একসাথে কয়, রিক্সাওয়ালা তুই বেশি বারিস না, ট্রাফিক সার্জেন্ট পিছ দিক চাইছো কেন? মারছে সর রিক্সাওয়ালার গাল ফাঁসাই। রিক্সাওয়ালা কান্নাকাটি করতেছে, আর আমার মায়ের খাওয়াইলেন আপনারা। বললেন ট্রাফিক সার্জেন্ট আমাকে বন্ধু, এখন তো আমার সর মারল। আরে বেটা, আমরা বলছি আমাদের বন্ধু, তোর তো বন্ধু না, তুই তো মাইর খাবি। মানুষের বুদ্ধি আছে না? চাক্কা ঘুরাইতে সময় লাগে। বুড়ি আর বুড়ির মধ্যে ঝগড়া হয়েছে, ওয়াজ একটু পরে করি। আপনাদের দেশে হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? না আপনারা সব ফেরেস্তা, আমাকেও তো হয়। আমরা বউরে দূরে মারি না, এমনি একবেলা ঘরে ভাত না খাইলি কাইন দিয়ে 3 দিন অস্থির। কথা কি বুঝতে পারেন না? বউ মারা লাগে নাকি? মাই লোকের যারা মারে আর এই তোর এই মারা পাট্টি আছে মাহফিলে, তা নাইলে জোরে বলতো। মাই লোকের মারা লাগে, জোরে কন। এগুলা অসহায় অবলা আপনার কাছে আশ্রয় নেছে, আপনার আমানত। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামতের একটা আলামত।
যদি আপনি এই আমানতটার খেয়ানত করেন তাহলে আপনার মধ্যে একটু আলামত আছে। আমরা মনে করি টাকা পয়সা আমানত, এইটাই বড়, আর কোনো আমানত না। এই চক্ষু দুইটা আল্লাহর আমানত, এই মুখটা আল্লাহর আমানত, এই হাতটা আল্লাহর আমানত, এই হায়াতটা আল্লাহর আমানত, এই পাওটা আল্লাহর আমানত, এই জ্ঞান আল্লাহর আমানত। এই জ্ঞান দিয়ে তুমি তফসির করাও না মমতাজের ড্যান্স দেখাও। আবার মমতাজ বলছি, অসুবিধা নেই। কেস্টেস হয়ে গেলে কম জামা ঘরের কাজের লোক মমতাজ। কত মমতাজ আছে না দেশে? মমতাজের কি কম আছে? নাই বলায় মমতাজ আছে না? না মমতাজ একজন। বুড়া বুড়ি ঝগড়া হয়েছে, দুইজন দুই পাশে শুয়ে রয়েছে চকিতে, কারোর সাথে কেউ কথা কয় না। মাই লোকের একটু ধৈর্য কম না, মহিলার রাগের নাম না রয়েছে দিয়ে পোষাই দেবো, অসুবিধা নেই। এই মহিলা খালি, বুড়া মানুষ তো 60 বছর বয়স হয়ে গেছে, খালি কপালটারে বাড়ি মারে আর মশার মধ্যে শুইয়া খালি ডাইন দিক আর বাউ দিক যায় আর কয়, আল্লাহ তোমার আজরাইল কই? এই বয়সে এই বুড়িয়ার লাগে এত ঝগড়া, এর সেই আজরাইল পাঠাই নিয়ে দাও, তুমি আল্লাহ নিয়ে যাও। আর বুড়ি ওই পেশে বই কা আল্লাহ কাদের কুদরত। বুড়ির ঘরের একটা বিড়াল কেবল বা তো ওয়াল বাইয়ে যাইতে আসলে, পালা বিড়াল ওয়ালের উপর দিয়ে পাও ফসকাইয়া বুড়ির মশারির উপর পড়ছে। যেই বুড়ির মশারির উপর পড়ছে, বুড়ি চিৎকার মারে আজরাইল ওই পাশে, বুড়ি আমি না, মরতে চাই কেউ। খোদার করুণা বলিয়া শতত ছুটেছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ঠিক নেবে? ঠিক জোরে কর। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে, দুই নয়নে। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়া যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় পুড়িয়ে গেলে আর তো পাবে না। ঠিক নেবে? ঠিক ভাইজান, কথা আমি বলবো, তার আগে কিছু কথা আমার বলতেই হয়। আজকের শান্তির সও নাই দুনিয়ার মধ্যে, সত্য না মিথ্যা? দলদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথা, পরিভাব, পরিবেশন। বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। কয়জন জোরে বলেন? শতকরা কতজন? 92 জন মুসলমানের সাথে আজকে তো ওয়াজে পারমিশন লাগতো না, সত্য না মিথ্যা? কয়দিন আগে ভোলায় ওয়াজ করে গেছি, মুফতি সাহেব হুজুরের ছিল, কোন এক ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, জোনপুরের হুজুরের মুরিদ, বড় হুজুর আসনানি আহমদ সাহেব মাদ্দাজিল্লুল আলী, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক। চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, ভালো বংশের মানুষ। চেয়ারম্যান সাহেবের যেতে একটু দেরি হয়েছে, স্টেজে এসে মুসাফা করছে। জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব দেরি কেন? হুজুর আজকের একটু সরকারি প্রোগ্রাম ছিল। বললাম কি প্রোগ্রাম? বলল বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস। গেছে না? বললাম চেয়ারম্যান সাহেব কত লোক ভোলায় উপস্থিত হয়েছে? হুজুর মিনিমাম 50,000। জিজ্ঞেস করলাম কত লোক মাস্ক ব্যবহার করছে? চেয়ারম্যান সাহেব হাসি দিয়ে হুজুর মিনিমাম। মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম বসে। চেয়ারম্যান সাহেব কতজন আর করোনা হয়েছে? চেয়ারম্যান সাহেব বলে হুজুর খবর পাইনি একজনেরও। খবরদার, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্ক। আমারও আছে, বুঝছে না যে হুজুরি বুঝি মাস্ককে ডিজনার করে, নাইলে ওনারা বুঝবে না, ওটা দেখাই দিই।
আসেনি আবার না বড় হব না তুই ভালো মাস্ক লাজেম কি বলেন ঠিক নেবে ঠিক মাস্ক লাজেম ব্যবহার করবেন কিন্তু বাবাজি আমি জিজ্ঞেস করলাম 50,000 লোকের অনুমতি দিয়েছে কেডা আপনারে আমি আবার এক্সেল লাস্কা লাগাইয়ে সুপার গুলো লাগাইয়ে দড়ি যারে দড়ি বুঝলেন তো আপনারা কৌজুর বলেন কি এটা গভর্নমেন্টের প্রোগ্রাম আমরা গভর্নমেন্টের জন্য কোনো আইন নেই মাননীয় প্রধানমন্ত্রীর ভাতা নাই কি কমিশনার সাহেব মাননীয় প্রধানমন্ত্রী বেতন পায় না এখানে লেখা খাই কি সভাপতি সাহেব কি করে আমি তো কলেজে সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আমি রাজনীতির কথা বলবো না আপনাকে ভয় নাই আবার অনেকের সূক্ষ্ম মনে হয় জানি আল্লাহ কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমিয়া A Muslim never break his word. তুমি তো আর মোবাইলের মধ্যে সার্চ দাও হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড এই মুহূর্তে সার্চ দাও হিন্দু হও বৌদ্ধ হও ইহুদি হও খ্রিস্টান হও আস্তিক হও নাস্তিক হও আল্লাহকে মানো না মানো টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তবলিগ তাসকিয়া তাসাউফ জিহাদ তোমার ভালো লাগুক আর না লাগুক এই মুহূর্তে আমি সিরাজুল ইসলাম নাও আই এম অল্টারনেটিভ নিউ আমি নও মুসলিম বলে গেলাম তোমার মোবাইলে সার্চ দাও লেখো হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠবে স্ক্রিনের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড জোরে বলেন আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই আপনাদের ভয় করবো কাকে জোরে বলেন না কাকে আপনি ইসলাম ভালো লাগে না আপনি সার্চ দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আমার কথায় তো হবে না মৌলবীর ওয়াজ করে গেলে মানবেন সব তা না আপনার স্ক্রিনের উপর ভেসে উঠবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড যে নবী দুনিয়াতে আসার আগে মায়ের পেটে নবী আমি যখন ইসলাম কবুল করতে গিয়েছিলাম আমি আর ইসলামের কাহিনীটা নিয়ে কিছু বলবো না আপনাদের চিন্তা নেই এবার তো আমাকে ম্যাজিস্ট্রেট স্যার অনেক কথার পরে আমাকে জিজ্ঞেস করছে তুমি কেন ইসলাম কবুল করবে তা আমি তখন তার বেশি লেখাপড়া করি নাই কিছু গোটা 30 বাংলা মিডিয়ামে বই পুস্তক ইসলাম কবুল করার আগে পড়েছিলাম তো বললাম স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক করে জানতে পেরেছি আল্লাহ সরকারে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর সুতরাং আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে স্যার বললেন সো গুড বাট তুমি যে কারণ ইসলাম কবুল করলো কাকে দেখে আমরা স্যার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহার দেখে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমি ইসলাম কবুল করেছি স্যার আমাকে জিজ্ঞেস করে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হুজুরের জীবনী পড়েছো আমি জি স্যার পড়েছি তো বলো নবীজির জীবন থেকে একটু কথা বলো তো তুমি কোর্টের মধ্যে বলতেছে আমি বললাম স্যার নবীজি আসার আগের কথা বলবো না আসার পরের কথা বলবো মারাত্মক কথা একটু গানে ছেলে আমি ফিন না চেক আগের কথা না পরের কথা ভাই জানি একটু হ্যালোটা আসতে কই আমি জানি আবার ভয় পাই না আমার দেখছেন আমি বললাম কি আমাকে বলবো নবীর জীবনের কথা হলো আমরা স্যার নবী দুনিয়াতে আসছে সে কথা বলবো তারপরের কথা বলবো না নবী দুনিয়াতে আসে নাই তার আগে নবীর কথা বলবো মারাত্মক কথা না আমার মতো একটা পিসি ছেলে এত বড় কথা বলে ফেলছি বল তাই নাকি তাহলে তুমি নবী আসার আগের কথা বলো আমি বললাম স্যার নবী যখন মায়ের পেটে নবীর মায়ের নাম আমেনা কি নাম নবীজির মা কলসি বগলে নিয়ে বালতি হাতে নিয়ে কেউ তো জানে না এই পেটে আমেনার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো জানে না কূপের কাছে অনেক মহিলারা বালতিতে রশি বেঁধে পানি তুলতেছে 20 হাত নিচে 10 হাত নিচে 15 হাত নিচে পানি দেখছেন না কূপে আগের দিনে আপনি তো সৌদি আরব ছিলেন ছিলেন আপনার বালতি উঠতে পানি ভরিয়া কলসিতে ঢালতেছে কে মহিলারা মা আমেনাও বগলের মধ্যে কলসি নিয়ে হাতে বালতি নিয়ে কূপের কিনারে চলে গেছে
20 হাত নিচে পানি, না হয় 10 হাত নিচে পানি, না হয় 15 হাত নিচে পানি। মা আমেনা কূপের কিনারে গিয়ে দাঁড়াইবার সাথে সাথে 20 হাত নিচের পানি কূপের গলা পর্যন্ত হয়ে গেছে। মহিলারা তাকায়, কে রে, কে আসলো, যার কারণে কূপের পানি উপরে উঠে আসলো? মা আমেনা কলসি ভরিয়া বালতি নিয়ে যাওয়া শুরু করছে। মহিলারে গিয়ে, আমেনা তুমি যাইবার পারবা না, তোমার কলসি আর বালতি আমরা তোমার ঘরে পৌঁছিয়ে দেব, তুমি একটু দাঁড়াও। অনেক আগের থেকে দেখতেছি তুমি আসলে পানি নিচ থেকে উপরে উঠে যায়, তুমি চলে গেলে পানি নিচে নেমে যায়। দিল কান্দরে মন কান্দরে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা, দিল কান্দরে মন, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি, মদিনায় হাজারো, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। মহিলারা ডাক দেখে, আমেনা যাইবার দিব না, তুমি দাঁড়াও, তোমার কলসি আমরা পৌঁছাই দিব, তোমার বালতি আমরা পৌঁছাই দিব। আমেনা গো, তুমি যতক্ষণ দাঁড়ানো থাকো ততক্ষণ আমাদের কষ্ট লাঘব হয়, তুমি চলে গেলে কষ্ট শুরু হয়ে যায়। আমেনা গো, তুমি চলে গেলে রশি লাগে, আমাদের কোমর বাঁকা করে পানি তুলতে হয়। আমেনা, তোমার অপেক্ষায় থাকি, তুমি কখন পানি নিতে আসবা। আমি মনে আছে, আমার 37-38 বছর হয়ে গেছে হুজুর, আমি দেখি ম্যাজিস্ট্রেট স্যারের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, উনি খাস কামরার মধ্যে চলে গেছে, পিয়ন পাঠাই বলছে ছেলেটাকে নিয়ে আসো। আমি গেলাম, আমার সাথে অনেক কথা বললো, আমার কপালটার মধ্যে চুমা দিল আর বললো, তুমি আমার মায়ের জন্য দোয়া করি। বাবাজি, হ্যাঁ, জিকির আমি জোরে করি, উনি আস্তে করে, উনি মধ্যম আওয়াজে করে, উনি মনে মনে করে, উনি কলবে করে, উনি সয়লতিবায় করে, সগুট, কোনো অসুবিধা নাই। জিকির করব সবাই যার পীরের নিয়ম অনুযায়ী, কিন্তু আন্দোলন করব, বাতিলের বিরোধিতা করব, এক হয়ে নারায়ে তাকবীর চিৎকার করে। কারা রাজি 2 হাত জায়গায় বলবেন। দলের কথা বলছি, কোন দলের কথা বলছি? ব্যাস, এটা যদি পারতাম। আজকের সেটা পারতেছি না। আমার দিকে তাকাবেন মেহেরবানি করে, কোনো প্রশ্ন থাকলে, কষ্ট হলে, আমি পালাই যাওয়ার লোক না, স্টেজে থাকবো, আমাকে প্রশ্ন করবেন। আমার যদি কোন ভুল হয়, এটা মুখ, এটার কোনো ক্ষমতা নাই, মূল ক্ষমতা রিমোট তো আল্লাহর হাতে। কার হাতে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল। কার কথা? তো নাসরাজি, তুমি গলাবাজি করো, তুমি বরকত করো, তুমি বড় বক্তা, তোমার অনেক নাম, তোমার সুনাম, ওই কিচ্ছু না, তো রিমোট আমার হাতে। আমি যদি বন্ধ করে দিই, এখন বোবা হয়ে যাবে, আর জীবনে মরার আগে কথা বলতে পারবি না। পারে না, পারে না। সব ক্ষমতার মালিক জোরে বলে আল্লাহ।
আমি আপনাদেরকে বলবো যে হুজুর এই কথা বললে লাভ হবে কি? লাভ হবে। এখনো ওয়াজ শুরু করি নাই, কিন্তু ধৈর্য ধরবে তো আপনাদের? অনেক লম্বা কথা বলবো না, সেজন্য লাভ হবে এটা। আমার নেতা আপনার নেতা, আমার দল আপনার দল, আমার মার্কা আপনার মার্কা কি করলো সারা দেশে তাতে দরকার নাই। আজ বোরহানুদ্দিন কলেজ মাঠ থেকে যে কয়জন লোক বসা আছি, এই কয়জন লোকে দীপ্ত শপথ গ্রহণ করবো, কারো গিবত করবো না, কারো শেকায়ত করবো না, কারো অসম্মান করবো না, টুপি আলাকে দেখে ইনসাল করবো না, আলেমকে বিদ্রুপ করবো না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ, এটা কেতাবের নাম মালাবুদ্দা মিনহু, আসেনি হুজুররা? এটা ফার্সি কেতাব, এখন মানে বাংলাও বের হয়ে গেছে। এই কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি, বুঝেন তো কি মানুষ, সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহুর মধ্যে লেখছে, কোন আলেমকে নেগলেক্ট করা, অবহেলা করা, নিন্দা করা, গালি দেওয়া, মন্দ বলা কুফরি। হুজুর আছেন? কোন আলেমকে নেগলেক্ট করা, অবহেলা করা, গালি দেওয়া, মন্দ বলা, আমার দিকে তাকান, গালিগালাজ করা কি বলতে হবে? মুখে বলতে হবে। আরে ইউটিউবে উঠতেছে না, আমি যদি না বলি কাইলে আমার রাখবো, হুজুররা আমার স্টেজে নামতে দেবে। বলে আলিয়ার প্রধান মুক্তি, কমিয়া দিয়েও লেখাপড়া করছে, আলিয়া দিয়েও লেখাপড়া করছে, ইউনিভার্সিটিতেও লেখাপড়া করছে। আপনার তো টুপি দেখলে মনে করেন খয়রাতি, লঙ্গি পরা মৌলবি দেখলে তো আমরা ঘর পছন্দই হয় না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এখানে এমন আলেমরা আছে দৈনিক 3টে 4টে 5টা পত্রিকা পড়ে, ডেইলি পত্রিকা। বিশ্বাস হয় না? হয় না? রাগ করতেছেন নাকি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখছেন, এই নেগলেক্ট করা, অবহেলা করা, গালি দেওয়া, মন্দ বলা কুফরি যারা বলবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আমার ভাগের কথা না, তারা ঈমান নিয়ে কি পারবে না? জোরে বলেন, কবরে যেতে পারবে। সেজন্য আমি আপনাদের কাছে বলি, কে ভালো কে মন্দ তাতে আমার দরকার নাই। মান আরাফা নফস ফাকাদ আরাফা। তো আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? আপনারা মনে করতেছেন বক্তৃতা হুজুরি কোন দিক মরনে? তা না, আমি বলি আর কারো নিয়ে চিন্তা করি না। এই কয়জন লোক আজকের তৈরি হব, কোন দলকে, কোন টুপিকে, কোন আলেমকে, কোন মার্কাকে ডিভাইডেড করতে চাই না। বরঞ্চ আমি আরো বলি, সম্মানিত উলামা ইকরামদের পায়ের জুতা মাথায় রাইখা কোন বেদায়েতি বেশরিয়তি কেউ ব্যক্তি হিসাবে ঘৃণা করবেন না, কাজটাকে ঘৃণা করি। কথা বুঝাইতে পারছি? ওমিয়া, আমি তো আপনাদের কাছ থেকে ইসলাম শিখতে এসেছি, আমি তো শিখাইতে আসি নাই। 30 বছর একটা লোক বলল সানাম সানাম সানাম, ভূত ভূত ভূত। 30 বছর পর্যন্ত ভূতকে ডাকছে। লেখক লেখে, তার মধ্যে ইখলাস ছিল, সে মনে করছে এই ভূতের মধ্যে আমার খোদা। তাই আল্লাহর রহমত তার দিকে গেছে, তার জবান উল্টেয়া, আমরা বলি সবকাতে লিসানি, স্লিপ অফ টাং, মুখ থেকে বেরিয়ে গেছে সানাম। সমাজ, সানামের পরিবর্তে কি বের হয়েছে? সমাজ শব্দ বেরিয়ে গেছে। বলকে যেই সমাজ শব্দ বেরিয়ে গেছে, লব্বাইকে আব্দি। 30 বছর বলছে সানাম, ভূত ভূত। 30 বছর পরে তার মুখ থেকে বেরিয়ে গেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। বলে সমাজ শব্দ বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার গায়ের থেকে আওয়াজ আসছে লাব্বাইকি আব্দি, বান্দা তুই আমার কাছে কি চাও? আচ্ছা বলুন তো, 30 বছর ভূত ভূত 1 সেকেন্ডের মধ্যে তার মুখ থেকে যখন বেরিয়ে গেছে, আমাদের ডাকে কোনো গাইবি আওয়াজ আসছে, এত জিকির করলাম, তো লোকটার উপর রাজি হয়েছে না, খুশি হয়েছে না আল্লাহ? জোরে বলেন। তাইলে একজন মুসলমানের ঘরে হইয়া তার অপরাধ থাকতে পারে, সে ভুল করতে পারে। আমার দিকে অ্যাটেন্টিভলি শুনবেন। যদি তাকে মিসগাইড না করে সঠিক পথে দাওয়াত দিতে পারি, তাকে খাওয়াইতে পারি, খাইতে পারি, ভালোবাসা দিতে পারি, সালাম দিতে পারি। কিন্তু আমার অভ্যাস, আমি বড় হুজুর, আমি কেন ছোট হুজুরকে দাওয়াত দেব, সালাম দেব আগে? কেন? আমি বক্তা হয়ে এসেছি, আমাকে সবাই সালাম দেবে, আমি কেন অন্যকে সালাম দেব? কথা বুঝতে পারেন না? এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছেন নাই? সে ওই দলের লোক, তাকে বরদাস্ত করা যাবে না। সে ওই মার্কার লোক, তাকে বরদাস্ত করা যাবে না। ঠিক নেবে? ঠিক। এরপরেও কি একটু বলবো? বলবো। ভাগ করতে করতে শুরু করছি, আমার দিক চান। ভাগ করতে করতে শুরু করছি, উনি তবলিগালা, উনি চরমনাই, উনি সরসিনা, উনি ফুরফুরা, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, উনি খেলাফত মজলিস, সব ভাগ করে দিচ্ছি। কি হুজুরা, ঠিক না? ঠিক। আপনার ভাগ করা দরকার কি? আমি বলি, তবলিগ কি কারো বাবার সম্পদ? তবলিগ কি কারো বাবার সম্পদ?
জিকির কি কোনো পীরের সম্পদ? বলে না, আমার কথাটা দেখেন হয় কিনা, আমি যেটা বলতে চাইছি আমার কথা হয়তো বুঝাইতে পারবো না, আমার হয়তো বুঝাইবার এলেম নাই, কিন্তু আপনাদের বোঝার এলেম আছে। আমি আপনাদের কি বাবা বারবার উঠবেন বসবেন তা তো চলবে না মাহফিলের মধ্যে। উঠবে বসবে 80 বছরের ছেলেপেলেরা, 80 বছরের বুড়ারা, এগো ডায়াবেটিস থাকতে পারে, 16-17 বছর বয়সে তো কোনো এইসব রোগ নাই। তবে কিছুটা হয়েছে ফেসবুক ইন্টারনেট, কিছু মনে করি না। বরঞ্চ আমি যেটা বলতে চাই সেটা দেখেন, আমার যদি হয় তাহলে বলবেন রাইট, না হয় বলবেন রং। আমি মোনাজাতের আগে বলবো, আমি এক্সপান্স করলাম, সেটা হইলো উনি তবলিগালা কেন বলবো, আমি তবলিগালা। নিজের আঙ্গুল নিজে বুকে দেন, দেখেন ঠকবেন না। আর দিয়ে দেখেন না একবার, আঙ্গুল দিয়ে বলেন আমি তবলিগালা। সরসিনা আমার, চরমানে আমার, বাটামারা আমার, ফুরফুরা আমার, আওয়ামী লীগ লোক আমার, বিএনপি লোক আমার, জামাতের লোক আমার, শাসনতন্ত্রের লোক আমার, জাতীয় পার্টির লোক আমার, সব আমার, আমি তার, সে আমার। ভুল থাকতে পারে, রুদ্ধদ্বারে সংশোধন করব, কিন্তু মানুষের সামনে আসাল করব না, মুসলিম মুসলিম বিবাদ করব না, গিবত আর শিকায়ত করব না, কাউকে কাফের মুনাফিক বেঈমান জানবো না। এটা যদি স্যাক্রিফাইস করতে পারি, নিজের ভিতর থেকে এই উদারতা পয়দা করতে পারি, আমি আশাবাদী। আমি একজন মুসলিম, আমি বুরহানুদ্দিন ঐতিহাসিক কলেজ মাঠ, সরকারি কলেজ মাঠে বলে যাই, তাহলে মনে রাখবেন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় যেমন সুনিশ্চিত, সেদিন বেশি দূরে নয়, আল্লাহ আমাদেরকে এই কোরআনের ছায়াতলে আশ্রয় দিবি। রাগ করছে বন্ধুরা, কোথায় রোগ ফাইন্ড আউট না করিয়া ভালো ডাক্তার কোনো প্রেসক্রিপশন করে না। বুঝাইতে পারি নাই, কোনো এফসিপিএস ডাক্তারের কাছে গেলে রোগীর সব সিমটমের একটা নোট করে, সেটার নাম হইল কেস নোট। আছে না নাই? কেস নোটটার মধ্যে ভালো করে শুনবেন, কেস নোটের মধ্যে সব লেখে। রোগী বলে স্যার কাশ, শরীর কাঁপায়, মাথা ঘুরায়। অ্যাসিস্ট্যান্ট লেখে বিপি কত, পালসের গতি কত। সব ডাক্তার শোনে কি শোনে না জোরে কন। শোনার পরে ডাক্তার একটা ইনভেস্টিগেশন ফর্ম বের করে, পরীক্ষা নিরীক্ষার ফর্ম। সেই ফর্মটার মধ্যে কয়েকটা টেস্ট লেখা দেয়। ডাক্তার তো অনেক ঔষধ লেখা দিতে পারতো, কি বলেন ঠিক নেবে ঠিক? টেস্টটা লেখা দেয়, টেস্টটা নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরে টেস্ট করতে গেছে, কয় ভাইজান টেস্ট এখন হবে না। কয় কেন? স্যার তো আমাকে টেস্ট লিখে দিছে। না হবে না, কেন হবে না? আমি কি টাকা দেব না? কয় বাবা না, আপনার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। সকাল 8টায় খালি পেটে আসবেন, খালি পেটে রক্ত নেব, ইউরিন নেব। 2 ঘন্টা পরে নাস্তার পরে আবার আপনার রক্ত নেব, ইউরিন নেব। ইসিজি করতে হবে এই অবস্থায়, আলট্রাসোনোগ্রাম এই অবস্থায়। 2-3 দিন টেস্টে লাইগে গেছে, রোগীর মাথা গরম। 1200 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাইছি। কথা কি বুঝতেছেন? 1200 টাকা ফি দিয়ে ডাক্তার দেখাইছি। ডাক্তার তো একটা ট্যাবলেটও দিতে পারতো, কিছু দিল না, খালি আমারে ঘুরাইতেছে এই ডায়াগনস্টিক সেন্টারে, ওই ডায়াগনস্টিক সেন্টারে। কখনো পায়খানা, কখনো প্রসাব, কখনো রক্ত, কখনো কফ, কখনো কাশি, কখনো ইসিজি, কখনো আলট্রাসোনোগ্রাম। কি বলেন ঠিক নেবে ঠিক? একই শুরু হইল, রোগীর মাথা ঠিক নাই। 12 বছর পর্যন্ত রোগে ভুগতেছি। কত রাস্তাঘাটের ডাক্তার দেখাইছি, ছোটখাটো এমবিবিএস ডাক্তার দেখাইছি, উপজেলা কমসে মাসকে মাস ভুগছি। ঢাকার শহরে এফসিপিএস দেখাইতে এসে এখন ভোগান্তির শেষ নাই। রোগ বুঝি ভালো হবে না, এই চিন্তা করিয়া রোগী দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। সব ইনভেস্টিগেশনের কাগজপত্র ফাইল নিয়া এফসিপিএস এর কাছে গেছেন। এফসিপিএস বেশি কিছু লেখে নাই, মাত্র 3টা ট্যাবলেট লেখা দিছে, 3 দিন খাও। মনে মনে চিন্তা করে 1000 টাকার ঔষধ খাইলাম, 8-10 পদের ঔষধ খাইলাম, কত ইঞ্জেকশন নিলাম, রগে নিলাম, মাংসে নিলাম, হাতে নিলাম, কোমরে নিলাম, কোনো কাজ হইল না। মাত্র 3টা ট্যাবলেট দিলে, 3টা ট্যাবলেটে কি আমার এত বড় রোগ ভালো হয়ে যাবে নি? আচ্ছা যাক, টাকা পয়সা তো খরচ করছি, ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা তো কম করি নাই। এইবার 3 দিন 3টা ট্যাবলেট ধৈর্য সহকারে খাওয়া শুরু করছে। প্রথম দিন খাওয়ার পরে রোগের 50% কমে গেছে। মনে হাসি খুশি হয়েছে, আজকের টাকা সার্থক। দ্বিতীয় দিন আর একটা খাইছে, দেখা গেল 75% কিওর। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় দিন পরে আর রোগ নাই। এতদিন রাস্তাঘাটে ডাক খাইছি, এখন 3 ট্যাবলেট আমার রোগ ভালো হয়ে গেছে। কথাটা এই জন্য বলতেছিলাম, আসল রোগকে ফাইন্ড আউট করতে হবে। কি বলেন ঠিক নেবে ঠিক? কি রোগ হয়েছে বুঝতে হবে, নয়তো ফার্মেসি দিয়ে, এক ফার্মেসি সব টাকা দিয়া আমার সভাপতির জন্য ঔষধ দিতে পারি। কি বলেন ঠিক নেবে ঠিক? সবগুলো ঔষধ যদি ওনার মাথার উপর ঢাইলে দেওয়া হয়, রোগ ভালো হবে নি? জোরে কোন না। আগে রোগকে ফাইন্ড আউট করতে হবে, আমাদের রোগ কোথায়। আমাদের রোগ হইল সবচেয়ে বড় রোগ মনে হয় আমাদের মধ্যে হাসা।
জোরে কোন আমার বুরহানপুর কলেজ মাঠের বাইরে একজন মদখোর, ভালো করে বুঝবেন, হুজুররা বাজার হবেন না। একজন মদখোর মদ খায়, মদ খাওয়া হারাম। 10 বছর মদ খাইছে, এখন তওবা করছে আর খাবো না। জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? হুজুররা না বললে আমি সামনে আগাবো না। হুজুর মাফ হবে কি হবে না? আর খাবি না, মাফ হবে কি হবে না? জোরে বলেন। কিন্তু একজন হুজুর সিরাজুল ইসলাম, টুপি আছে, মদখোরের টুপি নাই। সিরাজির দাড়ি আছে, মদখোরের দাড়ি নাই। সিরাজির টাকনুর উপরে লঙ্গি, মদখোরের কোনো টাকনুর উপরে আর নিচে নাই। জামার কোনো বালাই নাই। মদের দুর্গন্ধ মুখ থেকে আসে, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু তার ভিতরে হাসাব নাই, কি নাই? কথা বুঝাইতে পারছি নি? তার ভিতরে হাসাব নাই। তাহলে মদখোর একটা রোগে ভোগে, সিরাজি 2টা রোগে ভোগে। হুজুরা তো আছে কয়টা রোগে? কেমনে 2টা রোগ? 1 নম্বরে হাসাদ হারাম, এই এক রোগ। মদখোর মদ খায় তাও হারাম, একই টাইপের হারাম কিনা হুজুর? জোরে বলেন। হিংসা করা যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক না ঠিক? জোরে কোন। মঞ্চ মদের চাইতে হিংসা করা আরো বড় হারাম। কিন্তু হিংসুকের 2টা রোগ, মদখোরের একটা রোগ। বলে হুজুর তা কেমনে? কয় মদখোর মদ খায়, তওবা করলে জীবনের গুনাহ মাফ। হিংসা করে হারাম, আর হিংসার কারণে তার বিগত জীবনের সব ইবাদত ছাই হইয়া যাইতেছে। এই কারণে ওয়াজ ভালো হয়, কিন্তু জাতির মধ্যে প্রতিক্রিয়া নাই। কারণ এই জায়গাটা ভালো না। আমার আগের বক্তা ভালো করে ওয়াজ করে গেছে, আমার সহ্য হয় না। উনি বুঝি বড় হুজুর হয়ে গেল, ঠিক নেবে ঠিক? জোরে কন। রাস্তা দিয়ে হাঁটলে রে, এক টুপিওয়ালা, আপনাদের বোরহানুদ্দিনই নাই, আমাদের ওই অঞ্চলে আছে, এক টুপিওয়ালার দিকে আর এক টুপিওয়ালা ভালো করে চায় না। ও আমার পীরের মুরিদ না, ও আমার পীর সাহেব হুজুরের ভালো জানে না। আসলে কিন্তু লোকটা হক, কিন্তু আমার পীরের মুরিদ হইতে হইবে এমন কোন শর্ত আছে নাকি? জোরে কন। আপনার পীরের আমি মুরিদ নেই, কারণ আপনি আমার নেগলেক্ট করেন, নিন্দা করেন, মন্দ করেন, গালি দেন, ভালো জানেন না, খান না, খাওয়ান না। তাইলে বোঝা গেল আপনার আল্লাহ